তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ ফারাজান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো গাইস, আজকে আমরা এসেছি সাভার স্মৃতিসৌধে। তো চলেন আজকে আমরা দেখাবো স্মৃতিসৌধের ভিতরে কি আছে এবং বাইরে কি আছে। চলেন লেটস গো, দেখানো যাক কি কি আছে। তো গাইস প্রথমে আমরা দেখাচ্ছি হলো স্মৃতিসৌধ। আমি বুঝতে পারছি না আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি রোদের কারণে। আমরা আস্তে আস্তে কাছে যাব। তো গাইস রোদের কারণে দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না। তো আমাদের সাথে আজকে কে কে আছে? তো গাইস আজকে আমাদের সাথে আছে আমার বোন নিসা, আর তো হলো আমার ছোট খালাতো ভাই রাইফ। তো এই যে এটা হলো আমার ক্যামেরাম্যান, হলো আমার বড় খালাতো ভাই, আমি ফেস দিচ্ছি না। তো গাইস আমরা হলো আজকে তিনজন দেখাবো। এই যে বলো, স্মৃতিসৌধের প্রথমে একটি বাগান রয়েছে। তো গাইস স্মৃতিসৌধের প্রথমে একটি বাগান আছে। তো গাইস বাগানের ভিতরে অনেক ফুল আছে। তো বাগানটা খুবই সুন্দর, আপনারা চাইলে এসে এখানে ছবি তুলতে পারেন। এবার আমাদের তো গাইস এবার চলেন আরেকটা জিনিস দেখাই। তো গাইস এখন আরেকটি জিনিস আমরা দেখাবো। তো এটা হলো স্মৃতিসৌধের স্লোগান। তো গাইস দেখেন, পয়রা বলো। বীরের এ রক্তের স্রোত, মাতার এ অস্ত্রধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলোয় হবে হারা, স্বর্গ কি হবে না কেনা বিশ্বের বান্দাগিরি দিবে না এত ধন। আমি আন্তরিকভাবে দুঃখিত গাইস, এখানে অনেক শহীদের কবর আছে। হ্যাঁ এই যে তো হ্যালো আসসালাম। তো গাইস আমি আন্তরিকভাবে বলছি এখানে অনেক শহীদদের কবর আছে। তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। তো গাইস এখন আমরা কিছু স্মৃতিসৌধ নিয়ে কিছু কথা বলবো। তো গাইস আমরা যে স্মৃতিসৌধের ভিতরে আছি, এই স্মৃতিসৌধের ভিতরে অনেক শহীদদের কবর আছে। তো আপনারা অনেক শহীদদের কবর আছে, আপনারা যারা জানেন না তারা আমার ব্লগটি দেখে জেনে নেবেন এখানে যে অনেক শহীদদের যে কবর আছে। তো গাইস আর কি কি আছে এখন আমার ছোট এখানে আরেকটি স্লোগান পেয়ে গেলাম, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না। তো গাইস আসলে এটা একটা ভালো, এবার আমরা আরেকটু সামনে যাব। তো আসেন। তো গাইস এটা হচ্ছে বাংলাদেশের সাথে মিলেছে। তো গাইস এখন আসেন। এই যে এখানে বলবো একটা সুন্দর লেক রয়েছে। এখানে একটি সুন্দর লেক আছে, বলো। তো গাইস এখানে একটি সুন্দর লেক রয়েছে। তো দেখেন এটি হলো সেই সুন্দর লেক। একটু ময়লাও আছে। একটু এই পাশে আছো। বলো যে আমরা এখন ধীরে ধীরে কই গেল? ওই যে তো গাইস বলো যে আমরা ধীরে ধীরে এখন স্মৃতিসৌধের দিকে আগাচ্ছি ফ্রেন্ডস। তো আমি বলি, তো গাইস ধীরে ধীরে এখন আমরা স্মৃতিসৌধের দিকে আগাচ্ছি। তো চলেন। আমাদের মনে হয় স্মৃতিসৌধ অনেক এক্সাইটমেন্ট। আমরা কাছে যে একজন কথা বলবে, একজন। তো গাইস আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আমি কি ব্লগে কথা বলতে পারবো না? একজন বলবে, যখন এক কথা বলবে তখন একজন বলবে। তো গাইস এখন হলো আমরা স্মৃতিসৌধের যে মেইন জায়গাটা, যে জায়গায় স্মৃতিসৌধটা অবস্থিত, ওই জায়গার দিকে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে কাছে চলে এসেছি। তো গাইস রাস্তায় একটা ফুল পেয়েছি আমি, দেখাচ্ছি নাও। না গাইস চলেন যাওয়া যাক। গাইস বলো যে আপনাদের সাথে আবার একটু পরে দেখা হবে। তো গাইস আপনাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। তো গাইস এখন হলো আমরা স্মৃতিসৌধের খুব কাছে চলে এসেছি। তো গাইস এই হলো আমাদের স্মৃতিসৌধ, একটু দেখা। মানে আমি এই ক্যামেরাম্যান এদিক দিয়ে আসো। আরে ভাই আমি একটু কথা বলতে চাই। এই খাচ্ছ ধর, এটা ফারাজের ব্লগ, তোর না। আমি তো কথা বলি। তো গাইস এবার হলো আমরা এখান দিয়ে যাব। আমি তো কথা বলতে পারবো না। আমি তোরা পিছা, আমি না গাবো। যা, আরে যা পিছে যা। তো গাইস এগুলো সব হলো শহীদদের কবর। চোখে দেখেন না আপনি ব্লগের ভিতরে? না এই যে আমরা স্মৃতিসৌধের একটি লেকের কাছে এসেছি। তো চলেন, লেকটি খুব সুন্দর। তো দেখেন বন্ধুরা এখন
আমরা আবার আসলাম, এখন আমরা খেলতে যাচ্ছি। তো চলেন ফিরে গেলাম ফ্ল্যাশব্যাক গাইস। ফ্রিজ বক্স। আমার রোদের কারণে আমার ক্যামেরাটা খুব ঘোলা লাগতেছে। কিছু মনে করবেন না, আপনারা যদি কিছু না দেখতে পারেন, সরি গাইস এদের জন্য। মানে আমাদেরও অনেক কষ্ট হয়েছে, আমরা আমি আগে হাঁটতেছি, আপনি আমার পরে ছিলেন। এদিকে না পরিষ্কার জায়গা যাও। তো গাইস চলেন আমরা এখন যাচ্ছি। তো আমরা দুজন এখন শুধু ব্লগ করতেছি। guys, আমরা মানে প্রচুর মানুষ। বাংলাদেশেও যত আর ঘোরার গাইস জায়গা আছে। আপনারা যে গাছগুলো দেখতেছেন ওগুলো সব বিদেশিরা ভিজিট করে এসে লাগিয়ে দিয়ে গিয়েছে। গাইজ আমি আপনাদের বলি, বাংলাদেশেও যদি এত ঘোরার জায়গা থাকে তাহলে না ঘুরলে বুঝবেনই না আপনারা। স্মৃতিসৌধ ইজ দ্য বেস্ট। একটা ভিতরে সবচেয়ে রহস্যময় জায়গা হচ্ছে লালবাগ কেল্লা গাইস। জি গাইস, আপনারা দেখতে পেরেছেন নাকি ইস্তাম্বুল গাইসও আমরা লালবাগ কেল্লা খেলেছি। আমাদের কাছে লালবাগ কেল্লা 50 কেজি আনতে। ও হ্যাঁ খেলেছি ওই যে একটা ম্যাপে যে লালবাগ কেল্লার মতো না, আমরা ইস্তাম্বুল গেছি খেলেছি। মানে তো গাইস স্মৃতিসৌধটা ভালো, কিন্তু অনেক ভিড় জায়গাটায়, মানে আছে। আর আমি ভাবি আমাদের এলাকায় কিছুই না গাইস, বাট আমাদের এলাকার পাশে যে এত সুন্দর একটা জিনিস আছে আমরা কিছু বুঝি না। গাইস এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাঠের দিকে। আর ভাবি যে বাংলাদেশ ছোট হলেও দিস ইজ কি গাইস এটাই বাস্তব। আপনারা যদি বাংলাদেশটা না ঘুরে থাকেন পুরাই ফালতু guys। বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে আপনারা তো বলে বুঝতে আরে পারবেন না people, না ঘুরলে। বিদেশি পিপলদেরও এটা আমি বুঝাচ্ছি। যা তো গাইস আমরা দুজন হচ্ছে সবার আগে আছি। এই জায়গায় খেলবো। তো গাইস এখন আমরা এই মাঠটাতে খেলবো। তো চলেন গাইস আমরা নেমে গেছি মাঠে। তো গাইস এখন হলো আমরা খেলবো। এই জায়গায় খেলবো। এদিকে খেললে ওই ছায়ার মধ্যে যাও, এদিকে তো সূর্যের আলোটা চোখে পড়তা। ওই গল্প খুঁজো, গল্প তাহলে কোন দিকে? ওই যে ওইদিকে গল বললে এদিকে থাকে, গল্ফ ক্লাবে থাকে। তো স্মৃতিসৌধ মামারা পায়। তো গাইস এখন হলো আমরা যাচ্ছি। ওই যে ওইদিকে খেলতে আছে সবাই, দেখছে খেলিবারের ওই জায়গায়। না এদিকে চলো, এই যে ডানে ডানে চলো। ওই যে মুরগির মতন জিনিসটা, ওই যে আরে ওটা তো স্মৃতিসৌধ। তো গাইস এবার হলো গান গাচ্ছে। ও এই জায়গা মনে হয় নতুন করছে না? তো গাইস স্মৃতিসৌধে বাগান হলো নতুন করেছে। 12 Pro Max দেখি। এটা কি? বাহ, এটা অনেক আগের দেখো। এটা তো গাইস এটা কি জানি না আমরা। রাস্তাম কোনটা? এটা কই খেলবো? আমি কেন জানো বুঝলাম, বদনা দেখে। কই আছে কি? তারা কই? ওই যে তোমার পোলায় পড়তে নিছিল। আমার জুতারে স্লিপ খায়, টিস্যু আছে বেশি কিছু হয় নাই। জুতা স্লিপ খায় না, কাদার মধ্যে খায়। হ্যান্ডেল খুললে আমি এখন ফিরাইতে পারতাম। কোথায় বসছো? কোন কির মধ্যে হাত দিতে? চোখ থেকে অন্ধ হয়ে গেছিল। আমার তো জুতা লেগে গেছে গো, বলে আমার হাত মাথা লাগে না। তো পাশে লাগে না। আচ্ছা দে এরা দিয়া মুছি। হ্যাঁ আরে না না, তো তো বুঝিয়ে দিবা। তো গাইস আমরা এখন অবশেষে বের হয়ে যাচ্ছি। আর দেখেন কত গোবর। তো গাইস অবশেষে আমরা বাসায় ফিরলাম। তো গাইস আসার সময় কত ভয়ানক একটা রিস্ক ছিল আপনারা তো জানতেন না। এক একটা বাস এক একভাবে ঢুকেছিল, আমরা অটো নিয়ে খুব ঝামেলা পড়ে গিয়েছিলাম। তো গাইস এই কথা ছিল একটু কি বলতে ভিডিওটা স্টার্ট করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বাসায়